Hello friends, welcome to my channel Lopa's Cookbook. কখনো কখনো একদম রান্না করতে ইচ্ছে হয় না, কিন্তু সেরকম হলে হালকা মুসুরির ডাল আর নারকেলের বড়া দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তাই আজকের রেসিপি নারকেলের বড়া। নারকেলের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা মালা নারকেলের কোড়া। নারকেল কোড়াটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এর মধ্যে এখন আমি মিলিয়ে দেব 2 থেকে 3টে কুচি কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে, আর মিলিয়ে দেব এখানে চাল গুঁড়ো। চাল গুঁড়োটা আমি বাড়িতে চাল ভিজিয়ে নিয়ে শুকিয়ে তারপরে মিক্সিতে পিষে নিয়েছি। এখানে মোটামুটি করে আমি 3 টিস্পুন চাল গুঁড়ো দিলাম। চাল গুঁড়ো বাড়িতে না বানাতে পারলে বাজার থেকে কেনা চাল গুঁড়ো ইউজ করতে পারেন। অল্প করে দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ। এবার আমি সব ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মেখে নেব। মাখাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমি তৈরি করে নেব এই মিক্সচার থেকে ছোট ছোট নারকেলের বড়া। নারকেলের বড়াগুলো আমি একদম গোল রাখছি না, অল্প চেপে চ্যাপ্টা করে নেব। তাতে ফ্রাই করতে আমার খুব ইজি হবে আর চারিদিকে সমানভাবে ব্রাউনও হবে। বাড়িতে অনেক সময় নারকেল পড়ে থাকে আর আমরা বুঝতে পারি না এই নারকেলটা দিয়ে কি তৈরি করব। তাই এই নারকেলের বড়া রেসিপিটা কিন্তু ভীষণই সহজ, খেতেও ভীষণ ভালো হয়। এই মিক্সচারটা থেকে আমি মোটামুটি করে 7টা থেকে 8টা নারকেলের বড়া তৈরি করে নিয়েছি। গ্যাসে কড়াইটা বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সর্ষে তেলেও বড়াগুলো ভাজতে পারেন। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নেব আর বড়াগুলো ভাজার আগে আঁচটাকে মিডিয়াম করে নেব। এবার আমি বড়াগুলো আস্তে আস্তে ব্রাউন করে ভেজে নিচ্ছি। বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নাড়াবো না। এটা করলে চান্সেস কিন্তু থাকবে যে বড়াগুলো ভেঙে যায়। বড়াগুলো মোটামুটি এক সাইডে হয়ে এলে আস্তে করে উল্টিয়ে চারিদিক থেকে আমি ব্রাউন করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো মোটামুটি চারিদিক থেকেই ব্রাউন হয়ে গিয়েছে। এবার আমি এগুলো উঠিয়ে একটা প্লেটে রাখবো। বাকি বড়াগুলো আমি একই রকম ভাবে ভেজে উঠিয়ে নেব। আমার সব নারকেলের বড়া রেডি হয়ে গিয়েছে। এবার আমি গরম ভাতের সাথে এই বড়াগুলো সার্ভ করে দেব। আমার রেসিপিস গুলো যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। বাই বাই।